এটা হচ্ছে গিয়ে সাজেক ভ্যালি সেই সেই জায়গা। তো সবাই এখানে আসে, এসে এখানে ঘুরতে আসে, বেড়ায়। আর এই যে এখানে একটা স্পিড ব্রেকার ছিল, স্পিড ব্রেকারটা পার হইলাম। তো আমরা সর্বপ্রথম এখন যেটা করব, আমি এই ঢাল থেকে আমি নেমে যাই। এখানে একটা সমস্যা হচ্ছে অনেকে লাইন চেঞ্জ করে ফেলায়। ওই যে দূরে দেখা যাচ্ছে ওটা কিন্তু আমাদের স্কোয়াড, ওটা হচ্ছে গিয়ে পুলিশ স্কোয়াড। তো উনি আমাদেরকে পথ দেখে দেখে নিয়ে যাচ্ছে। হচ্ছে গিয়ে সাজেক যাওয়ার পথে এখন মিডল পয়েন্টে আছি। আর এখানে হচ্ছে গিয়ে আমরা একটু বিরতি আছে, কারণ হচ্ছে গিয়ে আমাদের স্কোয়াড হচ্ছে গিয়ে এই যে এটা। আর এখান থেকে আর একটা স্কোয়াড যখন যাবে, এনআইডি কার্ড চেক হচ্ছে। এনআইডি কার্ড চেক করার পরে আর্মি স্কোয়াডের সাথে আমরা যাব হচ্ছে গিয়ে সাজেক। সবাই লাইনে আছে এখন। আজকে আমরা যাচ্ছি হচ্ছে গিয়ে সাজেক। আর এখন আসি হচ্ছে গিয়ে সংসদ ভবনের সামনে যে বড় রাস্তাটা, এই রাস্তাটা হচ্ছে গিয়ে বাইক চালাইতেছি। আর আজকে আমরা যাব হচ্ছে গিয়ে বাইকে সাজেকে। দেখতে পাচ্ছেন আশেপাশে যে ভিউ। তো ইনশাল্লাহ আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন, যাতে করে আমরা সহি সালামতে সাজেক পৌঁছাইতে পারি। আর এই জায়গাটা আসলেই খুব সুন্দর, বিশেষ করে হচ্ছে গিয়ে আমাদের যে পাশে হচ্ছে গিয়ে সংসদ ভবন, বাম পাশে। আর এখন এই সংসদ ভবনের এরিয়াতে বাইক চালাচ্ছি। আর এটা হচ্ছে গিয়ে আমার প্রথম ভিডিও করা, বিশেষ করে হচ্ছে গিয়ে বাইক ট্যুরের যে ভিডিও, এটা হচ্ছে গিয়ে আমার প্রথম ভিডিও করা। তো ভুল ত্রুটি হলে আপনারা ইনশাল্লাহ ক্ষমা দৃষ্টিতে দেখবেন, কারণ এর আগে আমি কখনো এভাবে বাইক ট্যুরের ভিডিও আমি কখনো করি নাই। তো এটাই হচ্ছে গিয়ে ফার্স্ট আমার বাইক ট্যুরের ভিডিও করা। এটা হচ্ছে গিয়ে মেট্রো স্টেশন, বিশেষ করে এটা হচ্ছে গিয়ে ফার্মগেটের মেট্রো স্টেশন। তো আমরা ফার্মগেটের মেট্রো স্টেশন থেকে আমরা মেট্রো স্টেশনের নিচে যাচ্ছি। আর ওই যে উপরে ট্রেন দেখা যাচ্ছে কিনা আমি জানি না, আর যদি দেখা যায় তাহলে হয়তো দেখতে পারবেন, উপরে ট্রেন ছিল। আর এই যে ফার্মগেটের সিগন্যালে আমরা চলে আসছি। এখন হচ্ছে গিয়ে হানিফ ফ্লাইওভারে। তো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে গিয়ে হানিফ ফ্লাইওভার। আর এখন হানিফ ফ্লাইওভার পার হচ্ছি। আর যে হানিফ ফ্লাইওভার যে অপর সাইডে হচ্ছে কিন্তু অনেক জ্যাম, কিন্তু দেখতে পাচ্ছেন যে অনেক বড় জ্যাম। আজকে বৃহস্পতিবার, আর এখন বাজে হচ্ছে গিয়ে বিকেল প্রায় 5টার কাছাকাছি বাজে। তো আমরা যাচ্ছি হচ্ছে গিয়ে সাজেক। তো সাজেক যেতে আমরা আসলে কালকে সকালে যে 9টার যে স্কোয়াড, বিশেষ করে হচ্ছে কি আগামীকালকে 9টার স্কোয়াড, তো ওই স্কোয়াডটা আমরা হচ্ছে গিয়ে ধরবো সাজেক যাওয়ার জন্য। তো এই জন্য আমরা আস্তে আস্তে যাচ্ছি। বিশেষ করে হচ্ছে কি আমরা ফেনীতে আমরা রাতে থাকবো আর কি। তো ফেনীতে রাত কাটিয়ে ভোর দিকে, বিশেষ করে ফজরের পরপরই ইনশাল্লাহ আমরা সাজেকের উদ্দেশ্যে রওনা হবো আগামীকাল। আমরা এখন এই যে রাস্তায় ব্রেক দিয়েছি, দেখতে পাচ্ছেন প্রায় 1 থেকে 1.5 ঘন্টা আমরা বাইক চালিয়ে আমরা দাউদকান্দি আছি। বর্তমানে আমরা আছি হচ্ছে দাউদকান্দি। আর আপনাদের যদি আমাদের বাইরেরা তার যদি পরিচয় করে দিই, যাদের সাথে আমরা ক্রুজ দিচ্ছি। আর ওই যে পিছনে দেখতে পাচ্ছেন প্রায় 4টা বাইক আছে। তো আমরা সবাই হচ্ছে গিয়ে এই 4টা বাইক নিয়ে ক্রুজ দিতেছি। আর আপনার সাথে যদি পরিচয় করে দিই, ও হচ্ছে গিয়ে রাইসুল। তো কাপ্তাইয়ের যে আমাদের ব্লগ ছিল, তো কাপ্তাই ব্লগে হচ্ছে গিয়ে ওকে আপনারা দেখছেন। আর তারপরে আছে হচ্ছে গিয়ে ফয়েজ, ও কাপ্তাইতে ছিল। ও হচ্ছে গিয়ে আবির, ও আমাদের নেত্রকোনা ব্লগে ছিল, যেটা হচ্ছে আপনারা দেখেছেন। আর হচ্ছে আমাদের নতুন ফ্রেন্ড জয়েন হয়েছে, নাম হচ্ছে গিয়ে রুবেল। তো ও ফার্স্ট আমাদের সাথে হচ্ছে গিয়ে সাজেক ট্যুরে আছে। তো ইনশাল্লাহ আমাদের এই ট্রিপটা অনেক ভালো হবে, আপনারা এই ভিডিওগুলো দেখতে থাকুন, ইনশাল্লাহ আপনাদের কাছে অনেক ভালো লাগবে। আমাদের বিরতি শেষ, আমরা এখন হচ্ছে গিয়ে আবার আমাদের গন্তব্যের উদ্দেশ্যে আমরা যাচ্ছি। তো আমরা টোটাল হচ্ছে গিয়ে আমাদের বাইক হচ্ছে গিয়ে চারটা বাইক। তো আপনারা দেখতে পাচ্ছেন যে আসলে এই সিএনজি এলাকাটা কী করলো এইমাত্র, আসলে কি বলবো, যে এই এলাকার যে সিএনজি বলেন, ছোট ছোট অটো যাই বলেন না কেন, সবগুলোই খারাপ, একটাও ভালো না। যাই হোক, সন্ধ্যা হয়ে যাচ্ছে।
তো আমরা এখনও যাচ্ছি। তো আমাদের অনেক সময় লাগবে যেতে, কারণ আমরা আবার হচ্ছে গিয়ে একটু ব্রেক দিচ্ছি, তারপর হচ্ছে গিয়ে একটু কথা বলতেছি, আড্ডা দিতেছি, তারপরে আমরা আবার আগাচ্ছি। সরাসরি আমরা সাজেক যাচ্ছি না, আজকে হচ্ছে গিয়ে আমরা ফেনী যাবো, ফেনীর পরে ওখানে রেস্ট নিব, পরে কালকে আগামীকাল সকালবেলা ইনশাল্লাহ আমরা সাজেক যাবো। তো আমরা সবাই হচ্ছে গিয়ে একসারিভাবে যাচ্ছি। আর এই যে দেখতে পাচ্ছেন এগুলো সব হচ্ছে গিয়ে আমাদের ট্যুর পার্টনার, ভাই ব্রাদার। তো আপনারা আমাদের জন্য ইনশাল্লাহ দোয়া করবেন। ফাইনালি এখন হচ্ছে কি আমরা একটা ব্রেক দিলাম, বিশেষ করে এখন হচ্ছে কি আমরা খাওয়ার ব্রেক দিয়েছি আর কি। তো রাতের খাবার, আর এখন বাজে হচ্ছে গিয়ে 9:07। তো অনেকক্ষণ বাইক চালাইলাম। তো এখন মানে খাবো, রাতে খাওয়ার পরে হচ্ছে গিয়ে আমরা এখানে হোটেল উঠবো। মূলত আমরা এখন ফেনী আসছি। তো এখন যে জায়গাটা আমরা খাওয়া দাওয়া করবো এটা হচ্ছে গিয়ে ফেনী মহিপাল। তো ওই যে সবাই হচ্ছে গিয়ে টায়ার্ড হয়ে গেছে, দিয়ে আমরা সবাই এখানে বসলাম। তো ইনশাল্লাহ দেখি যে এখন কী কী খাবার খাই, ইনশাল্লাহ আপনাদের কাছে শেয়ার করবো। এখন চলে আসছি হচ্ছে গিয়ে রামগড়, বিশেষ করে আমরা যাচ্ছিলাম খাগড়াছড়ি। আমাদের এখন বাজে হচ্ছে গিয়ে রাত 12টা। তো আমাদের মূলত হচ্ছে গিয়ে ব্রেক দেওয়ার কথা ছিল হচ্ছে গিয়ে ফেনীতে, কিন্তু আমরা ফেনীতে ব্রেক না দিয়ে আমরা সরাসরি খাগড়াছড়ি যে রোডে, ওই রোডে ঢুকে গেছি। এখন হচ্ছে গিয়ে আমরা আসি হচ্ছে গিয়ে রামগড়। আর এখান থেকে মূল যে খাগড়াছড়ির ডিস্টেন্স হচ্ছে গিয়ে 50 কিলোমিটার। তার মানে হচ্ছে 50 কিলোমিটার পরে আমরা যাব হচ্ছে গিয়ে সাজেক যাব আর কি। তো আমরা একটু আগায় রাখলাম, বিশেষ করে রাস্তাটা আমরা একটু বেশি আগায় রাখছি, কারণ হচ্ছে গিয়ে যেন সকালবেলা উঠে যদি তাড়াহুড়া জানি বেশি জানি না লাগে। গুড মর্নিং। তো আজকে হচ্ছে গিয়ে ডে 2। কালকে রাতে আমরা ছিলাম হচ্ছে গিয়ে হোটেলে ছিলাম, আপনাদেরকে দেখিয়েছি। কালকে রাত 12টার সময় আমরা আসছি এখানে। আর এখন আমরা হোটেলে খেতে বসছি, বিশেষ করে সকালের নাস্তা খেতে বসছি। তো এখান থেকে খাওয়া দাওয়া শেষ করে আমরা প্রথম যাব হচ্ছে গিয়ে খাগড়াছড়ি, ওখান থেকে যাব দিঘিনালা, ওখান থেকে আর্মি স্কোয়াড্রন নিয়ে যাবো হচ্ছে গিয়ে সাজেক। আর এই যে দেখতে পাচ্ছেন ভাই ব্রাদার সবাই হচ্ছে গিয়ে এখানে বসে আছে। আর এই যে সব জায়গা দেখাইতে হবে, কিন্তু ভাই কিছু বইলা যান। ও সারারাত মনে করেন যে চিল্লাইছে, কি খাবার চিল্লাইছে আপনারা বুঝে নেন। যাই হোক, এখন খাওয়া দাওয়া শেষ করে রওনা দেবো আমাদের গন্তব্যস্থলে। সামনে যে রাস্তাটা দেখেন কত উঁচা, একদম পুরা অনেক উপরে কিন্তু এখন উঠতেছি। এখন কিন্তু মূলত হচ্ছে কি আমরা পাহাড়ের উপরে উঠতেছি। আর সূর্যটা সরাসরি আমার চোখে এসে লাগছে, হয়তো একটু কালো দেখা যেতে পারে ভিডিওটা। আর এই যে জায়গাটার প্রকৃতি আসলে অনেক সুন্দর, বিশেষ করে হচ্ছে গিয়ে বনের ভিতরে সকালবেলা বাইক চালানোর আসলে মজাই একটা আলাদা। তো ইনশাল্লাহ আমরা হচ্ছে গিয়ে সাজেক যাচ্ছি। আপনারা আমাদের জন্য দোয়া করবেন যাতে করে সহি সালামতে আমরা পৌঁছে দিতে পারি। আর এখানে রাস্তাগুলো মানে একটু ভয়ঙ্কর, কারণ এই ধরনের রাস্তায় আগে কখনো বাইক চালানোর অভিজ্ঞতা নেই। তো এই জন্য একটু আস্তে চালাচ্ছি, খুব সাবধানে চালাচ্ছি, একটু স্লোলি রাইড করতেছি। তো যদি এই ধরনের রাস্তায় অভিজ্ঞতা থাকতো হয়তো আর একটু বেটার স্পিডে হয়তো বাইক চালাইতাম। এখানকার ভিউ দেখেছেন? ভিউ দেখে আমি প্রেমে পড়ে গেছি। এত সুন্দর ভিউ আমি আসলে আগে কখনো বাংলাদেশে আমি দেখিনি, কারণ হচ্ছে এই ধরনের রাস্তায় আমার কখনো আসা হয়নি। আর এখানে ভয়েসটা আমি একটু এক্সট্রাভাবে দিয়ে দিয়েছি, কারণ আমি যখন এই ভিডিওটা করতেছিলাম তখন এখানকার যে ভয়েসটা আমি আসলে দিয়েছিলাম, বাট ভয়েসটা ভালোভাবে নেয়নি, এই জন্য আমি ভয়েসটা এক্সট্রা করে দিয়েছি। তো এই জায়গাটা আসলে খুব চমৎকার একটা জায়গা, আপনারা অবশ্যই বাইকে সাজেক ঘুরতে যাবেন। ফাইনালি চলে আসছি হচ্ছে গিয়ে বাগাইহাট। দেখতে পাচ্ছেন এটা হচ্ছে গিয়ে আর্মিদের বেস ক্যাম্প, এখানে হচ্ছে গিয়ে আর্মিরা থাকে। তো ওনাদের কাছ থেকে পারমিশন নিয়ে আমাদের যেতে হবে হচ্ছে গিয়ে সাজেক। আর সাজেক যাওয়ার সর্বপ্রথম এখানে হচ্ছে গিয়ে ন্যাশনাল আইডি কার্ড শো করতে হবে এবং ওনারা পারমিশন দিবে, তারপরে ওনাদের স্কোয়াডের সাথে আমরা চলে যাব সাজেক। তো এখানে এখন এনআইডি কার্ড চেক হচ্ছে। এনআইডি কার্ড চেক করার পরে আর্মি স্কোয়াডের সাথে আমরা যাব হচ্ছে গিয়ে সাজেক। সবাই লাইনে আছে এখন।
সবার বাইক ইনশাল্লাহ ছেড়ে দিছে, বিশেষ করে হচ্ছে গিয়ে সাজেকের উদ্দেশ্যে। তো এখানে যেতে হবে, আস্তে আস্তে যেতে হবে, কারণ বেশি তাড়াহুড়া করে গেলে একজনের উপরে উঠাই দিবে। কারণ দেখতে পাচ্ছেন যে আসলে এখানে কেউ কাউকে সাথ দিচ্ছে না। তো আপনারা যখন সাজেক যাবেন তো বিশেষ করে লাইন মেনটেন করে যেতে হবে আর কি। যদি এখানে লাইন মেনটেনটা যদি না করা হয়, যদি নিজের ইচ্ছে মতন যান তাহলে একটা দুর্ঘটনা ঘটতে পারে। আর প্রচুর পরিমাণে বাইক, আর এখান থেকেই হচ্ছে কি আমাদের সাজেকের যে মূল যে ট্যুর, ইনশাল্লাহ সাজেকের ট্যুর এখান থেকেই শুরু। তো আপনারা আমাদের জন্য ইনশাল্লাহ দোয়া করবেন, যাতে করে যেন আমরা সাজেকে সহি সালামতে ইনশাল্লাহ পৌঁছে যেতে পারি। তো সব বাইকই যাচ্ছে, এখানে অনেক বাইক আছে, মিনিমাম এখানে 4 থেকে 500 বাইক হবে। তো আমাদের পিছনে আরও অনেক বাইক আছে, দেখতে পাচ্ছেন। একসাথে এতগুলো বাইক, আসলে এটা খুব ভালো লাগতেছে। তো এই যে রাইসুল সাহেব আমার ফ্রেন্ড, তো আমাদের গ্রুপেও আছে। এখান থেকে সাজেকের দূরত্ব হচ্ছে গিয়ে 33 কিলোমিটার। যেহেতু এখানকার রাস্তা উঁচু, বিশেষ করে রাস্তা উঁচু, এই জন্য 33 কিলোমিটার, এখানে যদি 30 ঘন্টা যদি 30 কিলোমিটার স্পিডে যদি বাইক চালাই তাহলে হয়তো 1 ঘন্টার মতন লাগবে আর কি। তো দেখা যাক যে আসলে 1 ঘন্টার ভিতরে পৌঁছে দিতে পারি কিনা। কারণ আমাদের হচ্ছে গিয়ে বাইক ছেড়েছে হচ্ছে গিয়ে প্রায় 11টার দিকে। তো 11টার দিকে আমরা রওনা দিয়েছি, আর এটা এখন যেতে যেতে দেখবো যে আসলে কতটুকু সময় লাগে। মাশাআল্লাহ গাইস, ভিউ দেখেন। তো সাজেক যাওয়ার পথে এই ভিউটা পেয়ে গেলাম, আপনাদের জন্য ক্যাপচার করে নিলাম। তো ভিউটা অনেক সুন্দর, অনেক ভালো লাগতেছে দেখে। তো আর সামনে দেখেন কত বাইক, অনেক বাইক, সব বাইক যাবে হচ্ছে গিয়ে সাজেক। এখন আবার হচ্ছে গিয়ে উপর দিকে উঠতেছি, কিছুক্ষণ আগে হচ্ছে গিয়ে ডাউন মানে নিচের দিকে নামছিলাম, আর এখন হচ্ছে গিয়ে উপর দিকে উঠতেছি। তো এই জায়গাটা এরকমই, একবার হচ্ছে গিয়ে উপরে ওঠা, আবার হচ্ছে গিয়ে নিচে নামা। তো আমার সামনে প্রচুর বাইক আছে, তো দূরত্ব মেনটেন করে বাইক চালাতে হবে আর কি। না তো যদি কাছাকাছি যদি হয় তাহলে হয়তো সামনে একটা বাইক ব্রেক করলে তো আর একটা বাইকের সাথে একটা সংঘর্ষ লেগে যাবে। একটা জিনিস দেখেন যে মনে হচ্ছে যে বাইক রেস করতেছে, প্রচুর বাইক। মনে হচ্ছে যে একজন বাইকের সাথে একজন বাইক রেস করতেছে, এত পরিমাণের বাইক দেখতে খুব ভালো লাগতেছে। তো আপনারা যারা সাজেক আসবেন তারা অবশ্যই বাইকে গেলে অনেক ফিল পাবেন, বিশেষ করে। তো এই যে গাছ কেটে গাছের গুঁড়ি এখানে ফেলে রাখছে, তো এটা আসলে একটা প্রবলেম। আর এখানকার যে রাস্তাগুলো একদম পুরো কিন্তু আঁকা বাঁকা এবং ফুল ঝিকচাক। তো খুব সাবধানে এখানে হচ্ছে গিয়ে বাইক রাইড করতে হবে, বিশেষ করে যারা বাইক চালাতে খুব এক্সপার্ট তারা হচ্ছে গিয়ে এখানে এসে বাইক চালাতে পারেন। তো আমি পৃথিবীর অনেক দেশে বাইক চালাইছি, বিশেষ করে হচ্ছে গিয়ে ভিয়েতনামে। তো ভিয়েতনামের পাহাড়গুলো আরও অনেক উঁচা পাহাড় ছিল, তো এখানেও আমি বাইক চালাইছি। বাট আমি যখন চালাই আমি একটা মানে অত স্পিডে আমি বাইক চালাই না, বিশেষ করে হচ্ছে গিয়ে আমি সবসময় একটা স্পিডটা মেনটেন করে ইনশাল্লাহ বাইক চালাই। তাদেরকে উদ্দেশ্যে যখন রওনা দিয়েছিলাম তখন আমার একটা ভয় কাজ করতেছিল যে আসলে সাজেকের এই রাস্তায় আমি বাইক চালাইতে পারবো কি না। কিন্তু ইনশাল্লাহ
তো ওই ভয়টা আমার দূর হয়ে গেছে। আর চালাচ্ছি, আর সামনে দেখেন, সামনে কিন্তু খুব খারাপ একটা রাস্তা। তো এখানে খুব কেয়ারফুলিভাবে চালাইতে হবে। হয়তো অনেকে ইঞ্জিন স্টার্ট বন্ধ হয়ে যেতে পারে, তো একটু দূরত্বটা মেনটেন করে এখানে চালাইতে হবে। বিশেষ করে রাস্তাটা কিন্তু অনেক ভালো ছিল। আর এই যে আমাদের একজন মেম্বার, কিন্তু আমাদের ট্যুর মেম্বার, কিন্তু বিশেষ করে হচ্ছে গিয়ে আমাদের এই গ্রুপের সদস্য। তো যাক, যে উঁচা যে রাস্তাটা ছিল এই রাস্তাটা পার হয়ে গেছি। আর সামনে এর থেকে উঁচা রাস্তা আছে, বিশেষ করে হচ্ছে গিয়ে ওই রাস্তাগুলো আমাদেরকে এভাবেই সেফলিভাবে উঠতে হবে। আর পাশে ঝিরি দেখা যাচ্ছে, পাহাড়ের ওই পাশে আমি ঝিরি দেখলাম। যাই হোক, ইনশাল্লাহ আপনারা আমাদের জন্য দোয়া করবেন। আর এখনও যাচ্ছি, বিশেষ করে হচ্ছে গিয়ে অনেক উপরে। আর এই যে দেখেন, ওকে তাকিয়েছিল এখানে। যাই হোক, সুবহানাল্লাহ, বামের যে ভিউটা আসলে অসম্ভব সুন্দর। বাট যদি ভিউ দেখতে যাই তাহলে একদম পুরো নিচে, না তো গর্তায় পড়ে যাব। তো এই জন্য ভিউর পাশাপাশি বাইকটাও হচ্ছে গিয়ে মনোযোগ সহকারে চালাতে হবে। তো সাজেকের রাস্তাটা অনেক সুন্দর। আমি আমার প্রথমে আমার একটু ভয় ছিল আর কি, সত্যি কথা যেটা, যে আসলে আমি এই রাস্তায় বাইক চালাইতে পারবো কি না। তো এখন যতটুকু আসছি, এই পর্যন্ত আমার যে ভয়গুলো ছিল, ভয়গুলো আমার কেটে গেছে। দেখ, আলহামদুলিল্লাহ, সামনের ভিউটা মনে হয় আরও অনেক সুন্দর। জোস ভিউ, জোস, মানে এত সুন্দর ভিউ যা কল্পনারও বাহিরে। যাই হোক, আমার কাছে ভাল লাগতেছে। তো দেখেন, এই যে এই বাইকটায় কিন্তু তিনজন, কিন্তু এই বাইকে তো তিনজন নিয়ে এই রাস্তায় রাইড করতেছে। আর সামনে কিন্তু অনেক উঁচা পাহাড় দেখতে পাচ্ছেন। তো আমি এই ঢাল থেকে আমি নেমে যাই। এখানে একটা সমস্যা হচ্ছে, অনেকে লাইন চেঞ্জ করে ফেলে। যখন চেঞ্জ করে ফেলে তখন কিন্তু আসলে রাস্তাটা পার হইতে আসলে অনেক কষ্ট হয়ে যায় লাইন চেঞ্জ করলে। বিশেষ করে বাইক চালাইতেছি, সামনে চলে আসে। ওই যে দূরে দেখা যাচ্ছে, ওটা কিন্তু আমাদের স্কোয়াড, ওটা হচ্ছে গিয়ে পুলিশ স্কোয়াড। তো উনি আমাদেরকে পথ দেখায় নিয়ে যাচ্ছে, এবং হচ্ছে গিয়ে ওই পুলিশ স্কোয়াডের সাথে সাথেই আমাদের যেতে হচ্ছে আর কি। তো পুলিশ স্কোয়াডের আগে আমরা যেতে পারবো না। আমরা আমাদের হচ্ছে গিয়ে ওনাদের পিছনে থাকতে হবে, ওনাদের আগে আমরা যেতে পারবো না। হচ্ছে গিয়ে সাজেক যাওয়ার পথে এখন মিডল পয়েন্টে আছি। আর এখানে হচ্ছে গিয়ে আমরা একটু বিরতি আছে, কারণ হচ্ছে গিয়ে আমাদের স্কোয়াড হচ্ছে গিয়ে এই যে এটা। আর এখান থেকে আর একটা স্কোয়াড যখন যাবে তখন হচ্ছে গিয়ে আমরা উপরে উঠবো। এই জন্য আমরা এখন মিডল পয়েন্টে দাঁড়িয়ে আছি। তো দেখতে পাচ্ছেন, অনেক রোদ, অনেক গরম লাগতেছে। তো এরপরে আমরা হচ্ছে গিয়ে সাজেকের উদ্দেশ্যে রওনা দেবো। একটা নিয়ে আমরা সাজেক চলে যাবো ইনশাল্লাহ। সামনে অনেক খারাপ রাস্তা। তো এখন আমার গিয়ার রাস্তা হচ্ছে গিয়ে 1 নাম্বার। আর আমি অলরেডি খারাপ রাস্তা দিয়ে উপরে উঠতেছি। আর ভঁ করে একটা শব্দ হচ্ছে, এই শব্দটা হয়তো নয়েজের ভিতরে চলে আসতে পারে। ফাইনালি আমরা হচ্ছে গিয়ে যে সাজেকে চলে আসছি। তো এখন সাজেকের উপরে আছি। আমাদের ফ্রেন্ড সার্কেলরা কোথায় আছে সেটা বলতে পারতেছি না। কেউ হয়তো সামনে আছে, ওই যে এক গ্রুপ পাইছি, সবাই এখানে আছে।
তো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে গিয়ে সাজেক ভ্যালি সেই সেই জায়গা। তো সবাই এখানে আসে, এসে এখানে ঘুরতে আসে, বেড়ায়। আর এই যে এখানে একটা স্পিড ব্রেকার ছিল, স্পিড ব্রেকারটা পার হইলাম। তো আমরা সর্বপ্রথম এখন যেটা করবো এটা হচ্ছে কি আমরা আমাদের মানে হোটেল নিতে হবে আর কি। হোটেল নিয়ে গোসল করবো, ফ্রেশ হব, তারপরে নামাজ পড়বো জুম্মাবার ইনশাল্লাহ। তো আগে আমাদের হোটেল হোটেল খুঁজতে হবে। তো গাইস দেখতে পাচ্ছেন এই জায়গাটা অসম্ভব সুন্দর। আর এখান থেকে ভিউ দেখেন, আসলে ভিউ দেখলে আহ, চোখ জুড়িয়ে যাবে, ভিউতে চোখ জুড়িয়ে যাবে। এই পানি যে ড্রাম দেখছেন এটা কিন্তু নিচে থেকে আসে, কিন্তু সমতল থেকে। আর সাজেকের এখানে পানি নেই, তো নিচে থেকে পানি আসে, আর এই পানি এখানে ব্যবহার করা হয়। আশেপাশে যে ভিউ, চমৎকার চমৎকার ভিউ।